বর্ষার মরশুম ইলিশ ছাড়া একদমই বেমানান, তাই না? তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম খুব পরিচিত একটা রেসিপি, যাকে আমরা দই ইলিশ ভাপা বলি। প্রথমে একটা বাটির মধ্যে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, হাফ চামচ গোটা জিরে আর 1 চামচ মতন সাদা তিল দিয়ে প্রথমে ওটাকে খুব সাবধানে শুকনোভাবে পেশাই করে নেব। তারপরে একটুখানি সর্ষের তেল দিয়ে, নুন দিয়ে আর জল দিয়ে আবার পেস্ট করে নেব। তারপরে যে বাটিটার মধ্যে আমি ভাপা হতে দেবো সেই বাটিটার মধ্যে নিয়ে নেব টক দই। টক দইয়ের মধ্যে ওই মিশ্রণটাকে দিয়ে দেব, দিয়ে তার মধ্যে দিয়ে দেবো প্রথমে বেগুনগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে রাখবো। তারপরে দিয়ে দেবো মাছগুলো। আমি এটাতে হলুদ ইউজ করিনি, আপনারা চাইলে হলুদ ইউজ করতে পারেন। আর নুন আর তেল একদম কিন্তু পরিমাণ মতন আমি একেবারেই দিয়ে নেব। নিয়ে এরকম একটা একটা করে মাছ আমি সাজিয়ে নিয়েছি। নিয়ে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে টিফিন বক্সটাকে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি ভাপা হতে। এটা খুব বেশি হলে 30 থেকে 45 মিনিট মতন ভাপা করে নিলেই কিন্তু হয়ে যাবে। আমার এখানে টিফিন বক্সের সাইজটা মিডিয়াম সাইজ, আপনারা চাইলে আর একটু বড়ো সাইজের নেবেন। যতটা বড় হবে, যতটা স্পেস পাবে, খুব ভালোভাবে এটাকে সেদ্ধটা করা যায়। আর হ্যাঁ, আমি পেস্টের মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর এইখানে যখন ভাপা হতে দিয়েছি তখন আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আরও 2টো কাঁচা লঙ্কা। আমার ভাপা কিন্তু একদম রেডি। এগুলা কেমন লাগলো এবার আপনারা জানাবেন। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে।